হ্যালো গাইস, আজকে আমরা 2 টেরাবাইট টোসিয়ার ব্র্যান্ডের একটা হার্ড ডিস্ক এবং 8 চ্যানেলের দাহুয়া ব্র্যান্ডের একটা ডিভিআর কিভাবে সেট আপ করতে হয় সেটা দেখব। প্রথমে আমরা 8 চ্যানেলের দাহুয়া ব্র্যান্ডের ডিভিআর এর 4টা স্ক্রু থাকে, স্ক্রুগুলো প্রথমে আমরা খুলে নিব। এক্সবিআর এর 4টা স্ক্রু খোলার পরে এভাবে আমরা স্টিলটা খুলে নিব। এরপরে আমরা হার্ড ডিস্কের পাওয়ার কেবলটা নিব এবং হার্ড ডিস্কের SATA কেবলটা নিব। হার্ড ডিস্কের SATA কেবলের প্যাকেটটা ছেড়ে নিব আমরা এইভাবে। হার্ড ডিস্কের মধ্যেও 2টা পোর্ট রয়েছে, একটা হচ্ছে SATA পোর্ট, একটা হচ্ছে পাওয়ার পোর্ট। এটা হচ্ছে SATA পোর্ট, এটা হচ্ছে পাওয়ার পোর্ট। তো SATA কেবলটা আমরা SATA পোর্টে লাগাবো আর পাওয়ার কেবলটা আমরা পাওয়ার পোর্টে লাগিয়ে দেব। পাওয়ার কেবলের একটা চিহ্ন আছে, এই চিহ্ন বরাবর আমরা বসিয়ে দেব হার্ড ডিস্কের। এরপরে এক্সবিআর এর মধ্যে 2টা পোর্ট আছে সেম, একটা হচ্ছে SATA পোর্ট আর একটা হচ্ছে পাওয়ার পোর্ট। এরপরে আমরা হার্ড ডিস্কটাকে 4টা ছিদ্র উপরে বসায় দেব, দিয়ে আমরা স্ক্রুগুলো 4টা লাগিয়ে নেব। এভাবে আমরা স্ক্রুগুলা সবগুলা লাগিয়ে দিব 4টা। এটা হচ্ছে হার্ড ডিস্কের পাওয়ার কেবল। এটা পাওয়ার কেবলটা পাওয়ার পোর্টে বসিয়ে দিব, এক্সবিআর এর পাওয়ার পোর্টে আমরা বসিয়ে দেব। আর এটা হচ্ছে SATA কেবল হার্ড ডিস্কের, এটা হচ্ছে SATA পোর্ট। এক্সবিআর এ আমরা SATA পোর্টটা সুন্দর মতো বসিয়ে দিব। এটা হচ্ছে কানেক্টর সিস্টেম, তো যেভাবে লাগবে ওইভাবে আমরা বসাবো, যাতে মানে বেশি হাত দিয়ে প্রেসার দিতে হবে না। এরপরে হচ্ছে আমরা এভাবে হচ্ছে আমাদের স্টিলটা উপরের কাভারটা আমরা এভাবে বসায় দেব। স্টিলটা বসানোর পরে আমরা হচ্ছে এইভাবে আমাদের 4টা স্ক্রু আবার লাগিয়ে দিব। আর সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন।